আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমরা শোনাতে চলেছি এমন একটি ঘটনা যা ইতিহাসের পাতায় লেখা এক অলৌকিক অধ্যায়। এটি কেবল একটি কুরবানির গল্প নয়, এটি ঈমান, তাকদীর আর মহান আল্লাহর পরিকল্পনার এক বিস্ময়কর নিদর্শন। এক সময়ের কথা, যখন মক্কার বুকে একজন বাবা এমন এক মানত করেছিলেন যার ফলস্বরূপ কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছিল তার সবচেয়ে প্রিয় সন্তানকে। আর সেই সন্তান কেউ সাধারণ কেউ নন, তিনি ছিলেন সেই পবিত্র মানুষটির পিতা যার আগমনের জন্য অপেক্ষায় ছিল গোটা মানবজাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকদীরের এক কঠিন মুহূর্ত, একদিকে পিতার মানত, অন্যদিকে সন্তানের জীবন। কে ছিলেন তিনি? কেনই বা হজরত আব্দুল মুত্তালিব এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন? কিভাবে লটারি আর ১০০টি উট রক্ষা করেছিল ইতিহাসের গতি? ভাই ও বোনেরা, এই কাহিনী কেবল অতীতের এক ঘটনা নয়, এটি বিশ্বাসের, ত্যাগের এবং আল্লাহর হিকমতের এক জীবন্ত প্রমাণ। এটি এমন এক গল্প যা না ঘটলে হয়তো পৃথিবী দেখত না প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চলুন ফিরে যাই সেই পুরাতন মক্কার ধুলোমলিন পথে, যেখানে একজন পিতা দাঁড়িয়েছিলেন আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত হয়ে, যেখানে তাকদীরে লেখা ছিল এমন কিছু যা বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ। এবার শুরু করছি সেই অলৌকিক ও আবেগময় কাহিনী। একবার মক্কার মানুষ প্রচণ্ড পানির কষ্টে ভুগছিল। হজরত আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন কুরাইশ বংশের প্রধান, তিনি সিদ্ধান্ত নিলেন জমজম কূপ খননের। যেই কূপটি বহু বছর আগে হজরত ইসমাইল রাজিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পাওয়া গিয়েছিল, পরে হারিয়ে যায়। মামলা আল্লাহর হাতে ছেড়ে দিয়ে তিনি সেই কূপ খনন করতে লাগলেন। কুরাইশরা এর বিরোধিতা করল, কারণ তারা ভাবছিল এটা একটা অসম্ভব কাজ। তখন আব্দুল মুত্তালিব মানত করলেন, যদি আল্লাহ আমাকে ১০ জন পুত্র দেন এবং তারা বড় হয়ে আমার সাহায্যকারী হয়, তাহলে আমি তাদের একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে ১০ জন পুত্র সন্তান দিলেন। তাদের মধ্যে সবচেয়ে সুদর্শন, ভদ্র ও প্রিয়জন ছিলেন আব্দুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। সময় হল মানত পূরণের। তিনি ১০ পুত্রের নাম লিখে লটারি করলেন। নাম উঠল আব্দুল্লাহর। আব্দুল মুত্তালিব ছিলেন সত্যবাদী ও আল্লাভীরু মানুষ। তিনি ছেলের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও মানতের জন্য আব্দুল্লাহকে কুরবানি করতে প্রস্তুত হন। তাকে কাবার সামনে নিয়ে আসা হল। লোকেরা ভীত হয়ে পড়ল। তুমি কিভাবে এমন সুন্দর ভদ্র ছেলেকে হত্যা করছ? তখন কুরাইশদের একজন পরামর্শ দিল, তুমি ইয়াসরিব যাও, সেখানে একজন জ্যোতিষী আছে, তার কাছ থেকে জেনে এসো। জ্যোতিষী বললেন, তোমরা লটারি করো, একদিকে আব্দুল্লাহ আর একদিকে ১০টা উট রেখে। যদি উটের নাম না উঠে, প্রতিবার ১০টা করে উট বাড়াও, যতক্ষণ না উটের নাম উঠে। তারা লটারি করতে থাকল। প্রথমবার আব্দুল্লাহর নাম উঠল, দ্বিতীয়বারও আব্দুল্লাহর নাম। এভাবে বাড়তে বাড়তে ১০০টি উট হল। তখন লটারি উঠল উটের নামে। অবশেষে ১০০টি উট কুরবানি করে আব্দুল্লাহকে মুক্ত করা হল। সবাই আনন্দে কেঁদে উঠল। আব্দুল মুত্তালিব সিজদায় পড়ে গেলেন। এই আব্দুল্লাহই পরে বিবাহ করেন আমিনাকে, আর তাদের ঘরেই জন্ম হয় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে একটি লাইক দিন, আপনার অনুভূতি জানান কমেন্টে। এমন আরও আবেগময় ও হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের অন্যান্য ভিডিওগুলোও একবার দেখুন। আপনার ঈমান ও হৃদয় দুটোই জেগে উঠবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরবানির প্রকৃত শিক্ষা বোঝার তৌফিক দিন। আমিন। সবাই